আজকে আমরা রায়গঞ্জ করোনেশন হাই স্কুল সম্পূর্ণ সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনে ক্লিক করে দাও এবং চলে এসো আজকে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। এটা হলো কোশ্চেন ব্রাঞ্চ রাইট ট্র্যাক তুলসী প্রকাশনীর দ্বিতীয় যে স্কুলটা আছে সেই স্কুলটা এখন সলভ করছি। দেখে নাও, 215 টাকার 12%, 215 টাকার 12% মানে দেখে নাও 215 ইন্টু 12/100। দেখো 5 দিয়ে কাটছি, 5 থেকে 43, 5 দিয়ে 20, এটা 2 দিয়ে কাটলাম 6, 10, এটা গুণ করলাম 258/10, তাহলে 25 টাকা 80 পয়সা। এটা আমরা অপশান বলবো, অপশান ডি বলবো। তারপর দেখো দুয়েরটা, 3টি ট্রাক্টর, দেখে নাও 3টি ট্রাক্টর দৈনিক 21 বিঘা জমি চাষ করে। 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করবে? দেখে নাও 3টি ট্রাক্টর দৈনিক 21 বিঘা জমি চাষ করে। একটি ট্রাক্টর আমরা বলবো 21/3, আর 7টি ট্রাক্টর বলবো 21/3 ইন্টু 7, তাহলে 7 7 49 বিঘা জমি চাষ করবে। তাহলে কোন অপশানটায় বলবো? এটা আমরা অপশান এ বলবো, অপশান এ। তারপর দেখো এইটার গসাগু বার করতে হবে। দেখে নাও গসাগু দেখো এখানে কমন, এখানে এক্স, এখানে কমন দেখো এক্স, এখানে কমন এক্স, তাহলে গসাগু আমরা কি বলবো? এক্স, অপশন সি বলবো। তারপর দেখে নাও চারেরটা দেখে নাও, খুব ভালো করে দেখে নাও চারেরটা দেখে নাও এটা, তাহলে x/2 + 5 = x/3 + 7, এক্সগুলো বাম দিয়ে করা হলো, সংখ্যা ডান দিয়ে করা হলো। তাহলে এখানে 3x - 2x/6 = 2, তাহলে x/6 = 2, x সমান কত? 12 হয়ে যাবে। তাহলে সমাধান কত? x সমান 12। তারপর দেখে নাও x সমান কত হয়? 12। সুষম চতুর্ভুজ কি? সুষম চতুর্ভুজ বলতে এটা আমরা বর্গক্ষেত্র, অপশন ডি বলবো। তারপর দেখো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বলা আছে এবং তার বাহু সংখ্যা কত হবে? মনে রাখবে বাহু সংখ্যা বার করার নিয়ম হলো যে 160 ডিগ্রি বাই বহিকোণ। তাহলে অন্তঃকোণ 125 বলা আছে, তাহলে 160 ডিগ্রি বাই বহিকোণ, তাহলে বহিকোণ বার করার নিয়ম হলো অন্তঃকোণ মানে 180 থেকে অন্তঃকোণ বিয়োগ করতে হবে। তাহলে 360 সূত্রে বলা আছে, তাহলে 180 - 135, কারণ এখানে অন্তঃকোণের মান 135, আমার এখানে সূত্রে আছে 360 ডিগ্রি বাই বহিকোণ। তাহলে করা হলো, করলে 8টি পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল 8টি, আমরা পেয়ে যাব 8টি। তাহলে অপশান ই আমরা পেয়ে যাব। অপশান 2-এর একটা 1 কিগ্রা 350 গ্রাম এবং 0.45 কুইন্টালের শতকরা কত? দেখো খুব ভালো করে দেখে নাও, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 1 কিগ্রা 350 গ্রাম, 1 কিগ্রা 350 গ্রাম মানে কেজিতে ট্রান্সফার করলে 1.350, তাহলে কেজিতে আমি ট্রান্সফার করলাম 1.350। তাহলে এবার দেখো 1 কুইন্টালে কেজিতে করার জন্য আমরা 100 দিয়ে গুণ করবো, তাহলে আমরা বলবো 0.45, তাহলে এটা নিচে বসবে, তাহলে 0.45 × 100। আর এখানে কি বলা আছে? এখানে বলা আছে শতকরা কত? শতকরা মানে 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 দিয়ে গুণ করা হলো। তাহলে এবার দেখো এখানে এই যে পয়েন্টটা তুলে নিচে 1000 করেছি, এই পয়েন্টটা তুলে তুমি দেখো একটা, দেখো খুব ভালো করে দেখে নাও, এখানে দেখো 100 দিয়ে গুণ করা হয়েছে, কারণ এটা কুইন্টাল থেকে কেজিতে করার জন্য, তাহলে 100 ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো আবার 100 আবার 1000 আছে, কেন? এরপর তাহলে 1000, এটা 100 ক্যান্সেল হয়ে গেল। এরপরে দেখো আবার 100 আবার 1000 আছে, কেন? কারণ এই দশমিকটা তোলা হয়েছে, দশমিকটা তুললে নিচে 1000 দিয়ে গুণ করেছি,
আর এখানে দেখো এই দশমিকটা তোলার জন্য উপরে আমরা 100 গুণ করি, তাহলে উপরে 100 নিচে 1000, শূন্যগুলো কেটে দিয়েছি, তারপর 3% উত্তর চলে এলো। অ্যান্সার দেখো 3%, 45 কেটে কাটলে 3 হয়ে যাবে, তাহলে অ্যান্সার 3%। ডুয়েটটা, দুটি নল দিয়ে দেখো, দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে 12 মিনিট 15 মিনিটে পূর্ণ হয়। একসঙ্গে খুলে দিলে অর্ধেক চৌবাচ্চা কতক্ষণ পূর্ণ হবে দেখে নাও। তাহলে দুটি নল দেখো, দুটি নল একসঙ্গে খোলা থাকলে, 1 মিনিটে পূর্ণ হয় কত, 1/12 প্লাস 1/15। দেখো লসাগু করলাম, তাহলে 5 প্লাস 4/60, তাহলে 9/60, 9/60 মানে 3/20, তাহলে 3/20 অংশ পূর্ণ 1 মিনিটে। এক অংশ পূর্ণ হয় কত, তাহলে 20/3, তাহলে হাফ অংশ পূর্ণ হয় কত, দেখো করলে কত 10/3, 10/3 মানে 3 পূর্ণ 1/3 মিনিট, 3 পূর্ণ 1/3 মিনিট মানে এখানে উত্তর রাখতে পারি বা আমরা বলতে পারি 3 মিনিট 20 সেকেন্ড। এখানে 1/3 ইন্টু 60 করলে 20 সেকেন্ড পাওয়া যাবে, তাহলে আমরা এরকম ভেঙে আমরা 3 মিনিট 20 সেকেন্ড করতে পারি বা 3 পূর্ণ 1/3 মিনিট করতে পারি। বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণ দেখে নাও, a⁴ প্লাস 4a² মাইনাস 5 দেখে নাও। তাহলে a² সমান x, তাহলে a² সমান x বলবো, তাহলে এখান থেকে দেখে নাও a² সমান x, তাহলে এখানে দেখো এখানে মানটা বসিয়ে দেবো, বসিয়ে দেবো x², তাহলে a² সমান x যদি হয় তাহলে এখানে মানটা বসিয়ে দিলে x² প্লাস 4x মাইনাস 5, উৎপাদক বিশ্লেষণ 5 × 5 আর 1 হবে, তাহলে করলে কত হবে দেখো x প্লাস 5, এটা হলো ইন্টু x মাইনাস 1, এটার মানে a², মানগুলোকে বসিয়ে দিয়েছি, x এর মানে বসিয়ে, x এর মানে a², x এর মান দেখো a² মানটা বসিয়ে দিয়েছি, x² প্লাস 5, এটা x² মাইনাস 1, x² মাইনাস 1 মানে আমরা বলবো a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তাহলে a² প্লাস 5 ইন্টু a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তারপর দেখো সরল করতে বলছে, এখানে এই অঙ্কটা সরল ভালো দেখে নাও, দেখে নাও কীভাবে সরল হবে দেখে নাও, এটাকে ভাঙছি দেখে নাও, খুব ভালো দেখে নাও। এরকম মাইনাস কমন নিলাম, মাইনাস কমন এটা উল্টে যাবে, তাহলে a² মানে b² ইন্টু এটা উল্টে যাবে b² a², তার কারণে ক্যান্সেল হয়ে দেখো এটার পার্টটা কেটে গেল, এখানে দেখো b² b এটা কাটলে b হবে, a² এ কাটলে a হবে, তাহলে মাইনাস b/a, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো মাইনাস b/a। খুব ভালো দেখে নাও, তাহলে আবার বলছি এখানে দেখো মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমনের পার্টটা উল্টে যাবে, এই পার্টটা উল্টে গেল, এবার দেখো এখানে a/b আছে, আর এখানে দেখো ইন্টু যেটা উল্টে যাবে b², এখানে b আছে, এখানে b, এটা যদি কাটাকাটি করে উপরে b থাকবে, এটা a আছে, এখানে a² কাটাকাটি a হবে, তাহলে মাইনাস b/a অ্যান্সার হয়ে যাবে, মাইনাস b/a। তাহলে চারটি কোণের সমষ্টি দেখো পরেরটা বলা আছে, পরেরটাকে বলা আছে পঞ্চভুজের চারটি কোণের সমষ্টি আছে, পঞ্চম কোণটা বার করতে বলেছে। তাহলে চারটি কোণের সমষ্টি এখানে এটা কত হবে, চারটি কোণের সমষ্টি এটা কত বলবো, 403 ডিগ্রি বলবো, চারটি কোণের সমষ্টি আমরা 403 ডিগ্রি বলবো। এবার দেখো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি 540 আছে, তাহলে 540 থেকে 403 ডিগ্রি আমরা বাদ দেবো, বাদ দিলে কত হবে, তাহলে মনে রাখবে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি, তাহলে পঞ্চম কোণটি কত হবে 540 ডিগ্রি মাইনাস এটা কত 403 ডিগ্রি, করলে কত হবে 137 ডিগ্রি, 137। তারপর দেখে নাও, তারপর দেখে নাও 6টা দেখে নাও, এবিসি ত্রিভুজের, দেখে নাও এবিসি ত্রিভুজের এবি সমান বিসি, এবিসির মান 70 ডিগ্রি, এটা বর্ধিত করা হলো এসি সমান সিডি, আমাকে বলেছে এডিসির মান কত দেখে নাও। তাহলে এটা 70 মানে আমরা এবিসি কোনটা 70 বলা আছে, তাহলে এসিবি এই কোনটা কত হবে, এই কোনটা আমরা 70 বলবো, এটা 70 এটা 70 হয়ে গেল, এবার এই কোনটা 70 এই কোনটা 70 হয়ে গেল, তাহলে এবার দেখে নাও এই কোনটা কত হবে, এটা 70 এটা 70 এটা 70 পেয়ে গেলাম, তাহলে এই কোনটা 70 ডিগ্রি এই কোনটা 70 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা তাহলে আমি বলবো 40 ডিগ্রি। এই কোণটা কত? 40 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে তাহলে এসিডি দেখে নাও, এসিডি তাহলে কত হবে? তাহলে দেখো এসিডি সমান 180 মানে 70 মানে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা 110 ডিগ্রি পেয়ে গেলাম। এটা এক্স, এটা এক্স, দুটো যেহেতু এই বাহু দুটো সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 110 সমান 180 ডিগ্রি। এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম 35 ডিগ্রি। তাহলে এটা 35, এটা 35, এটা 110। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তারপরটা দেখে নাও, পাটিগণিত অঙ্ক দেখে নাও। পাটিগণিত অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখে নাও এই অঙ্কটা আমরা চলে এসো। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রাথমিক দৈর্ঘ্য এক্স একক, আয়তক্ষেত্রের প্রস্থ হলো ওয়াই একক, ক্ষেত্রফল হলো এক্স ওয়াই বর্গ একক। তাহলে 20% বৃদ্ধির পরে নতুন দৈর্ঘ্য কত হবে? এক্স ইন্টু 120 বাই 100, তাহলে 12x বাই 100। তাহলে 20% হ্রাসের পর নতুন প্রস্থ হবে ওয়াই ইন্টু 20% হ্রাস মানে 120 মাইনাস 20 বাই 100, তাহলে ওয়াই ইন্টু 80 বাই 100, তাহলে 8 বাই 100। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটা গুণ করলে 96 বাই 100 ইন্টু এক্স ওয়াই। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেলে কত? আগে ছিল এক্স ওয়াই, এখন হচ্ছে 96 বাই 100 ইন্টু এক্স ওয়াই। বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো কত আসছে? 4xy বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার কত হবে? যতটা কমলো বাই আসল কত? এক্স ওয়াই ইন্টু 100% করলে দেখো আসছে কত? 4%। তাহলে অ্যান্সার চলে এলো 4%। তাহলে ক্ষেত্রফল হ্রাসের হার কত হবে? 4%। পরেরটা দেখে নাও, দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত বলা আছে 3:4 এবং 9:5। তাহলে এই দুই প্রকার পিতল 1:2 অনুপাতে মেশালে যে নতুন তাহলে 1:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে? খুব ভালো করে দেখে নাও। দেখো বলা যে প্রথম প্রকার পিতল আমরা এক্স ধরেছি, দ্বিতীয় প্রকার পিতল 2x কেজি ধরেছি। তাহলে এক্স প্রকার পিতলে তামা আছে, দেখে নাও প্রথমে দেখো কত ধরা আছে, দেখে নাও এটা 3:4, 3:4 মানে তাহলে তামা আছে 3/7 ইন্টু এক্স। দেখো 3/7 ইন্টু এক্স, তাহলে দস্তা আছে 4/7 ইন্টু এক্স। এবার দেখো দ্বিতীয়টা কত আছে? 9:5, তাহলে 9/14 ইন্টু এই পরিমাণটা কত? 2x হবে। তাহলে 2x কেজি পিতলে তামা আছে 9/14, 9/14 ইন্টু 2x, তাহলে কত? 9/7 ইন্টু এক্স। তাহলে দস্তা আছে 9/14 ইন্টু 2x, তাহলে 5x/7। তাহলে দুই প্রকার পিতলে দেখো এখানে দেখো তামা হলো 3x/7, এখানে দেখো তামা হলো 9x/7। তাহলে দুই প্রকার পিতলে মোট তামা আছে, যোগ করে দিলাম, তাহলে যোগ করলে কত হবে? দেখো 12x/7 হয়ে গেল। তাহলে মোট দস্তা কত? মোট দস্তা হলো এটা 4x/7, এখানে দস্তা কত? এটা যোগ করো 5x/7। দেখো যোগ করেছি 4x/7 প্লাস 5x/7, এটা করলে কত আসবে? 9x/7। তাহলে তামা ও দস্তার অনুপাত কত হবে? তামা দেখো বেরিয়েছে এইটা, দস্তা দেখো বেরিয়েছে এটা, করলে দেখো কত আসবে? দেখো 12:9, 12:9 আসবে, তাহলে 4:3। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 4:3। তারপরে দেখে নাও এই একটা অঙ্ক আছে, বলা আছে এ এবং বি, বলা আছে এ বি একা একসঙ্গে 20 দিনে 30 দিনে করতে পারে। তারা 7 দিনে কাজ করার পর দুজনেই চলে গেল। সি এসে 10 দিনে কাজটি শেষ করলো। সি ওই কাজটি কতদিনে করতে পারবে? একা করলে কতদিনে শেষ করতে পারবে? দেখে নাও, মোট কাজ দেখে 1 অংশ, তাহলে এ একদিনে করে 1/20 অংশ, বি একদিনে করে 1/30 অংশ। এ আর বি একত্রে একদিনে করে 1/20 প্লাস 1/30, এটা করলে দেখো কত আসছে? 5/60, 5/60 মানে 1/12 অংশ।
তাহলে দেখে নাও এই যে মানে এরা কতদিন 7 দিনে করছে, তাহলে 7 দিনে করলে তাহলে 1/12 ইন্টু 7, তাহলে 7/12 অংশ, তাহলে অবশিষ্ট কাজ 1 - 7/12, তাহলে করলে 5/12 হবে। তাহলে এবার দেখো এই কাজটা সি করছে কত 10 দিনে, তাহলে সি 5/12 অংশ কাজ করে 10 দিনে, 1 অংশ কাজ করে কত 24 দিনে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কত 24 পেয়ে গেলাম। তারপর দেখে নাও, এটা দেখে নাও এই অঙ্কটা দেখো বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখে নাও। দেখে নাও উৎপাদকের বিশ্লেষণ দেখো করা হলো। প্রথমে দেখো এইটার সঙ্গে এটা গুণ করে এটা বসানো হয়েছে, এবার দেখো এই দুটোর সঙ্গে গুণ করে এটা বসানো হয়েছে। এবার দেখো কমন পার্ট কি এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে কমন পার্ট এক্স স্কোয়ার মাইনাস 3x কমন পার্ট, তাহলে এটা এ ধরা হলো। তাহলে এখানে দেখো এ +2, এখানে দেখো এ -16 +96। এবারে এইগুলোকে আবার গুণ করে, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা গুণ করে এই পার্টটা এসেছে। তাহলে এ স্কোয়ার -16 এ +60, দেখো 90 থেকে 36 বাদ দিলে 60 60 হয়ে যাবে। এবার দেখো ফ্যাক্টর করছি, ফ্যাক্টর করতে দেখো দেখো 10 আর 6, 10 আর 6 ফ্যাক্টর করলে আমরা যেটা পেয়ে গেলাম সেটা x-10 ইন্টু x - 6। এবারে এর মান এইটা এক্স স্কোয়ার মাইনাস 3x মানটা বসিয়ে দিলাম, বসিয়ে এটা পেয়ে গেলাম। কিন্তু মনে রাখবে এই পার্টটা আবার কিন্তু ফ্যাক্টর যাবে 5 আর 2, 5 আর 2 আবার ফ্যাক্টর করেছি, ফ্যাক্টর করে আবার এক্স ইন্টু এক্স কমন নিয়েছি, এক্স ইন্টু x-5, এখানে 2 + 2 কমন নিয়েছি x-5। তাহলে এই পার্টটার জন্য আমরা লিখবো x-5 ইন্টু x+2, আর এখানে যে পার্টটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x -6, এই পার্টটা কিন্তু গুণ আকারে বসে যাবে। তাহলে দেখো আলটিমেট অ্যান্সারটা পেয়ে গেলাম এইটা x-5 ইন্টু x+2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x -6। দেখে নাও তারপর দেখে নাও দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখে নাও তাহলে দেখে নাও x6x² -x -15, এখানে দেখো 6 যদি কমন নিই, কমন এরকম হবে, দেখো 6 কমন নিয়েছি। এবার দেখো এখানে দেখো আমি দেখো x² -2 ইন্টু এক্স ইন্টু, এখানে আমি 1/12 করছি, 1/12 করলে এই জিনিসটা আসবে, তাহলে 1/12, তাহলে 1/12 তার স্কোয়ার, এখানে 1/12 তার স্কোয়ার নেই, তাহলে -1/12 স্কোয়ার করেছি, আর এই পার্টটা যেমন আছে রেখে দিয়েছি। এবার দেখো এটা a² - 2b + b², তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে x - 12 x মাইনাস 1/12 হোল স্কোয়ার হয়ে গেল। এবার এইটুকু পার্ট দেখো কত আসছে, মাইনাস করলে দেখো -361/144, 361 মানে 19, 19/12, 19/12 তার স্কোয়ার হয়ে গেল। তাহলে 6 ইন্টু এটা x - 1/12 স্কোয়ার মাইনাস 19/12 স্কোয়ার। তাহলে আমরা এইটু মানে আমাকে বলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এরপর তো উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, দেখো a² মানে -b², তাহলে a + b - b, দেখো তাই করা হয়েছে। এবার দেখো যোগ বিয়োগ এবার প্লেন যোগ করেছি, যোগ করলে একটা পেয়ে গেছি এই 6টা, এই 6, এবার দেখো খুব ভালোভাবে দেখো এইটা লসাগু করেছি, এইটা লসাগু করেছি, দেখো করলে দেখো এখানে দেখো গুণ করলে 6, তাহলে এই 6 এর সঙ্গে উপরের 6 কেটে গেল, তাহলে অ্যান্সার চলে এলো 2x + 3 ইন্টু 2x - 5, 2x + 3 ইন্টু 3x - 5, এটাই অ্যান্সার আমরা পেয়ে যাবো। দেখে নাও প্রথম রাশি প্রথম রাশি 4x² - 1
2x মাইনাস ওয়ান তার স্কোয়ার, ওয়ান তার স্কোয়ার, এটা হবে 2x প্লাস ওয়ান, এটা হবে 2x মাইনাস ওয়ান। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 8x কিউব মাইনাস ওয়ান, 8x কিউব মানে 2x তার কিউব মাইনাস ওয়ান তার কিউব, 2x মাইনাস ওয়ান, এটা করলে হবে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, এটা হয়ে গেল। তারপর দেখো বলা আছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি বলা আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়ান, তো এটা 2x তার স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু 2x ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, তো এটা আমি কত বলবো 2x মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখানে দেখো প্রথম আছে 2x মাইনাস ওয়ান, এখানে দেখো 2x মাইনাস ওয়ান, এখানে 2x মাইনাস ওয়ান। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কথা বলবো 2x মাইনাস ওয়ান। অ্যান্সার কত হয়ে গেল 2x মাইনাস ওয়ান। সরল করতে বলেছে বি স্কোয়ার মাইনাস 5b, এটা 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাজিতক আমরা কত বলবো 3ab কিউব প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার বাই ab প্লাস 5a। দেখে নাও ভালো করে, মন দিয়ে দেখে নাও, ab প্লাস 5a। এখান থেকে দেখে নাও, আমি এখানে দেখে নাও, প্রথমে আমি বি কমন নেব, বি কমন নিলে বি মাইনাস 5 হবে, এখানে হবে 3b মাইনাস 4a, এটা হলো ইন্টু, এটা হলো 3b তার স্কোয়ার, এটা 4a তার স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইন্টু, এটা উল্টে গেল এই পার্টটা উপরে বসবে। আমি যদি এ যদি কমন নিই তাহলে বি প্লাস 5 হয়ে যাবে। এখানে দেখো এই পার্টটা আমি কমন নেবো, কমন নিলে দেখো আমি কমন নেবো এ বি স্কোয়ার, যদি কমন নিই দেখে নাও এ বি স্কোয়ার যদি কমন, এখান থেকে এ বি স্কোয়ার কমন নিলে কী হবে, এ বি স্কোয়ার কমন নিলে তাহলে আমরা বলবো 3b, দেখো এখানে বলবো 3b বলবো, 3b বলবো প্লাস 4a, তাহলে এখান থেকে কমন এটা হবে ভাগ আছে ইন্টু দিয়ে উল্টে গেল, তাহলে এই পার্টটা উপরে বসলো, এই পার্টটা নিচে বসলো। এবার দেখো অনেক কেটে যাচ্ছে, পরে দেখো এটা করছি বি ইন্টু বি মাইনাস 5, এটা দেখে নাও 3b মাইনাস 4a ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস বি মাইনাস বি, তাহলে 3b প্লাস 4a, এটা হলো 3b মাইনাস 4a, এটা দেখো বি প্লাস 5, এটা হলো বি মাইনাস 5, এটা হয়ে গেল ইন্টু এ ইন্টু বি প্লাস 5, এটা দেখো কত হবে এ বি স্কোয়ার, এটা হলো 3b প্লাস 4a, তাহলে 3b প্লাস 4a হয়ে গেল। তো
তাহলে 3b-4 3b-4 হয়ে গেল। b+5 b+5 কেটে গেল। b-5 b-5 কেটে গেল। এখানে a কেটে গেল। এবারে এখানেটা কাটলে দেখো শুধুমাত্র b পড়ে থাকবে। তাহলে এখানে দেখো নিচে তাহলে কি পড়ে আছে, উপরে 1, তাহলে নিচে b, তাহলে অ্যান্সার হবে 1/b। দেখে নাও তাহলে অ্যান্সারটা আমরা কি লিখবো, অ্যান্সারটা লিখবো 1/b। দেখে নাও ভালো করে। তাহলে এখানে দেখো b পড়ে আছে, উপরে 1 পড়ে যায়, অ্যান্সার হবে 1/b। তারপর দেখে নাও সমাধান করতে, এখানে সমাধান করতে বলেছে। দেখো এই অঙ্কটা আমি তোমাদের বলবো, সমীকরণ গঠন এবং সমাধান বলে একটা অধ্যায় আছে ক্লাস 8-এর, সেখানে প্রত্যেকটা অঙ্ক সলভ করা আছে। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই পেয়ে যাবে। তবু আরেকবার দেখে নাও, তোমাদের সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও এখানে দেখো 2, খুব ভালো করে দেখে নাও। এখানে দেখে নাও 2-28, এটা লসাও করা হয়েছে 2 আর 28। দেখো লসাও করলে আমি এখানে দেখো বলছি 14 হবে, 14 ইন্টু এই পার্টটা, এখানে 1 ইন্টু এই পার্টটা হবে। এখানে দেখো 21 আর 3 লসাও 21 হবে, এটাও করা হয়েছে। এবার দেখো গুণ করা হয়েছে, দেখে নাও 14x প্লাস 14, এটা -5x প্লাস -9, এখানে দেখো করা হয়েছে, দেখে নাও একই গুণ করা হয়েছে, এটা গুণ করে 105 হয়েছে। এটা 7x প্লাস প্লাস 84। এবার দেখো দেখে নাও ভালো করে, বাম দিকে দেখো এইখানে দেখো 14x -5x মানে প্লাস 9x, 14 থেকে 9 বাদ মানে 5 হবে। এখানে দেখো কত হবে, দেখো এটা যোগ করেছি, দেখো 195, দেখে নাও ভালো করে। এটা দেখো যোগ করলে 90, আর এটা 105 195, এটা -6x হবে। এটা দেখো তাহলে এটা বাই 28, আর এটা বাই কত 21 হবে। তাহলে এখানে 7 দিয়ে কাটছি, 7 3 7 4, কোনাকুনি গুণ করলে তাহলে 51x সমান কত 765, x সমান 765 51, তাহলে x সমান 15 হয়ে গেল। তাহলে নির্ণয় লসাগু আমরা পেয়ে গেলাম 15। আমি তোমাদের বলবো যে তোমরা খুব ভালো করে প্লেলিস্টটা দেখে নেবে, যে সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায় আছে, সেখানে তোমরা অবশ্যই ক্লাস 8-এর প্লেলিস্ট আছে, দেখবে এরকমভাবে লেখা আছে কোষে কি 19 সমীকরণ গঠন ও সমাধান, এই অধ্যায় প্লেলিস্ট আছে, প্রত্যেকটা সমাধান সলভ করা আছে, ভিডিও দেখে নেবে, অবশ্যই তোমরা উপকৃত হবে।
দেখে নাও। তারপর দেখো পাঁচের দাগের এক। দেখে নাও, তাহলে ধরি দুই অঙ্কের একক স্থানীয় অঙ্ক, এটা এক্স। দুই অঙ্কের সংখ্যার এটা দশক স্থানীয় অঙ্ক, এটা কত হবে? 9 - x। সংখ্যাটি হবে তাহলে 10 × 9 - x প্লাস এক্স, এটা আমরা কত বলবো? 90 - x। দেখে নাও, 90 - x 90 - 10x প্লাস x, 90 - 10x প্লাস x, এটা কত হবে? 90 - 9x বলবো, হলো এটা সংখ্যাটা। এবারে বলা আছে প্রশ্নানুসারে এই সংখ্যার সঙ্গে 45 যোগ করলে, এই সংখ্যা মানে এই সংখ্যাটা, তাহলে কত? দেখো, 90 - 90 মানে 9x, এর সঙ্গে কত যোগ? 45 যোগ করব। 45 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে মানে এখানে 10 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে আমরা বলবো কত বলবো? তাহলে 10 × x বলবো, এটা দেখো 10 গুণ হলো, আর এটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে 1 × এটা বলবো। তাহলে করলে কত হবে? দেখে নাও, এটা যোগ করলে 135 হবে। 135 - 9x, এটা দেখো 10x, এখানে কত হবে? 9 - x। তাহলে এখানে দেখে নাও 135 - 9x, এটা দেখো বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে আমরা 9x বলবো প্লাস 9 বলবো, এটা এদিকে এলো, তাহলে -9x মাইনাস এটা কত হবে? 9, এটা এদিকে এলে কত হবে? 135 হবে, 135। তাহলে এটা -18x, 135 থেকে 9 বাদ দেবো, এটা আমরা কত? 126 বলবো, এটা -126 বলবো। তাহলে x সমান আমরা কত বলবো? -126/18। তাহলে x সমান আমরা বলবো 7 বলবো। তাহলে x সমান 7 পেয়ে গেলাম। তাহলে x মানে কি ধরেছি? দেখে x মানে আমি ধরেছি একক স্থানীয় অঙ্ক, তাহলে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক আমরা 7 বলবো। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে 9 - 7 মানে আমরা 2 বলবো। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা তাহলে কত হবে? দেখো, তাহলে সংখ্যাটা হবে তাহলে দেখো এইটা, তাহলে 2 × 10 প্লাস 7, তাহলে যোগ করলে কত হবে? 27।
তাহলে অ্যান্সার হবে 27। তাহলে এই অঙ্কের উত্তর আমি পেয়ে গেলাম 27। দেখে নাও, তারপরে দেখে নাও 2-এর অঙ্কটা দেখে নাও, 5-এর দাগে 2-এর অঙ্কটা। তুমি 5 টাকার 100টা নোট, 10 টাকার তুমি 5টি 100 টাকার নোট, এবং 10 টাকা তুমি 5টি 100 টাকার নোট 10 টাকা এবং 20 টাকার নোটে খুচরো করাতে 10 এবং 20 টাকার নোট মিলিয়ে 40টা নোট পেলে, তবে তোমার কাছে মোট কতগুলি নোট থাকবে? কতগুলি কোন প্রকারের নোট থাকবে দেখে নাও। তাহলে তুমি দেখো, যদি তুমি 5 টাকার নোট, যদি তুমি পাঁচটি 100 টাকার নোট, যদি তুমি 5টি 100 টাকার নোট নিলে, এখানে 10 এবং 20 টাকা তুমি খুচরো করালে, তাহলে তোমার কাছে 10 টাকা এবং 20 টাকা কতগুলো নোট থাকবে সেটা হিসাব করতে বলছে। দেখে নাও খুব ভালো করে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য আসার মতো অঙ্ক। দেখে নাও, তাহলে ধরি 10 টাকার নোট, 10 টাকার নোট 60, 20 টাকার নোট কত হবে? 40 মাইনাস 60। মোট নোট কটা? মোট নোট 40টা। তাহলে প্রশ্ন অনুসারে এইটা 10 ইন্টু এক্স প্লাস এটা ইন্টু এটা 20, তাহলে 10 টাকার নোট 60, তাহলে মোট নোট 10x, 20 টাকার নোট এইটা, তাহলে 20 ইন্টু এইটা সমান কত হবে? 5 ইন্টু 100। এটা হলো, তাহলে এটা হলো 100x, এটা হলো 10x, এটা কত হবে? এটা 800 হবে, এটা মাইনাস 20x, এটা 500 হবে। এটাকে বিয়োগ করলে দেখো 10x মাইনাস 20x মানে মাইনাস 10x, এটা দেখো 500 মাইনাস 800, তাহলে মাইনাস 10x সমান কত? মাইনাস 300 বলবো। তাহলে এক্সের মান কত হবে? এক্স সমান মাইনাস 300 বাই মাইনাস 10 কেটে গেল, তাহলে এক্স সমান আমরা পেয়ে গেলাম 30টা। এক্স সমান 30, এক্স আমি কী ধরেছি? তাহলে 10 টাকার নোট, অতএব 10 টাকার নোট কটা? 30টা। আর 20 টাকার নোট কত হবে? 40 মাইনাস 30, সেটা হলো 10টি। এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে দেখো বইয়ের সংখ্যা, আর এখানে দেখো কি বলা আছে? বইয়ের দাম।
ওয়াই অক্ষে বলা আছে বইয়ের দাম, বইয়ের দাম। তাহলে এবার দেখে নাও মানগুলো বলা আছে বইয়ের সংখ্যা 2, 3, 5, 8। তাহলে আমি এরমভাবে ধরি, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8। এটা ধরা হলো বইয়ের সংখ্যা। 5টা আমি ধরেছি একটা বই। এটা দেখো 50, 75, 50। তাহলে আমি এখানে 25 ধরি, এটা 25 ধরি, এটা 50 ধরি, এটা 75 ধরি, এটা 100 ধরি, 125 ধরি, 150 ধরি, 175, এটা আমরা 200 ধরব। খুব ভালো করে দেখে নাও, মন দিয়ে ভালো করে গুছিয়ে দেখে নাও। তাহলে আমরা কি বলছি, এক্স অক্ষ বরাবর দেখে নাও, এক্স অক্ষ বরাবর যে 5টা ঘর একটা বই। তাই লিখছি, তাই লিখবো এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান একটা বই। তারপর দেখো ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর 25 টাকা। ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান কত বলবো, 25 টাকা বলবো। তাহলে হলো এটা, মানগুলো আগে পুট করেছি। এবার দেখো বিন্দুগুলো বসাচ্ছি। 2, 50, খুব ভালো দেখে নাও, 2, 50, 2, 50 হলো। তারপর দেখো বিন্দুগুলো 3, 75, দেখে নাও 3, দেখে নাও খুব ভালো দেখে নাও 3, 75, 3, 75। তারপর দেখে নাও 5, 125, দেখো 5, এই 5, 125, 5, 125 দেখতে পাচ্ছ, বিন্দুগুলো বসাচ্ছি। তারপর দেখে নাও 8, 200, দেখে নাও এটা 8-এর ঘর, দেখে নাও 8, 8 আর 200, দেখে নাও এটা 8, 200। এবার আমরা স্কেল দিয়ে জুড়ে দেবো। আমি একটা বড় স্কেল দিয়ে দেখো বিন্দুগুলো জুড়ে দেবো। দেখো বিন্দুগুলো আমি জুড়ে দিচ্ছি, দেখে নাও বড় স্কেল দিয়ে। দেখো প্রত্যেকটা বিন্দুর ওপর দিয়ে গেল। তাহলে এটা গ্রাফটা আমরা কি বলবো, রৈখিক হবে। গ্রাফটা কেমন হবে, গ্রাফটা আমরা রৈখিক হবে। এটা আঁকলেই কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাবে। আর ওপরে এই কথাটা লিখে দেবে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর 5টি ঘর আমরা একটা বই ধরেছি, আর ওয়াই অক্ষ 5টি ঘর আমরা 25 টাকা ধরেছি। এরকমভাবে গ্রাফ প্রকাশ করেছি, করলেই তোমরা ফুল মার্কস সেটা 4 দেয় 4ই পেয়ে যাবে। এটা আমরা কত, এটা আমরা 6-এর 1-এরটা পেলাম। এবার দেখো 6-এর 2-এরটা, 6-এর 2-এরটা দেখে নাও। আমাকে বলেছে বিন্দুগুলো দেখে নাও, আমাকে বলেছে বিন্দুগুলো বসাতে বলছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমরা 0, 0 বলবো। দেখে নাও বিন্দুগুলো বসাতে বলছে, দেখে নাও 2, 0, বিন্দুগুলো কি করে হবে, এখানে 2, 0 মানে প্রত্যেকটা 2, 0 মানে এখানে বসবে। দেখো দেখে নাও 1, 2, তাহলে 2, 0 আমরা এখানে বলবো, এটা হলো 2, 0। এই বিন্দুর নাম কি, এই বিন্দুর নাম আমরা এ বলবো। তারপর দেখো বি বিন্দুটা বলেছে 6, 0, তাহলে 6, 0, 6, 0 মানে 6, 0, দেখে নাও 6 কোনটা, এটা 6 ঘর, দেখে নাও এটা 6 ঘর, খুব ভালো করে দেখে নাও। এটা কোনো 6, 6, 0 এইখানটা হবে, এটা 6, 0, এটা বি বিন্দু। তারপর দেখো 4, 5, 4, 5, 4, 5 মানে এইটা, এটা 4 হলো, 4, 5 মানে এই ঘরটা 4, 5, এটা আমরা সি বিন্দু বলবো, সি বিন্দু বলবো। তারপর দেখে নাও কি বলা আছে,
শূন্য 0.5 0.5 0.5 মানে এই 0 এই 5 0.5 এটা বলবো, এটা আমরা ডি বিন্দু বলবো। এবারে আমরা যোগ করে দেবো, এটা আমরা যোগ করে দেবো, দেখে নাও এটা আমরা যোগ করে, এটা এরম যোগ করে দিয়ে এটা আমরা যোগ করে দেবো, এটা আমরা যোগ করে দেবো, এটি আমার হয়ে যাবে। আমার এইটুকু আঁকতে বলেছে, যেটুকু আঁকলেই হবে। এইটা এটা আমরা যোগ করতে বলেছে, তাহলে এ বি যোগ করতে বলেছে, বিসি যোগ করতে বলেছে, সিডি যোগ করতে, ডিএ যোগ করে, এটা একটা কি দেখে না, এটা একটা সামান্তরিক পেয়ে গেলাম। তাহলে এবি যোগ করা হলো, বিসি যোগ করা হলো, সিডি যোগ করা হলো, ডিএ যোগ করা হলো, এটা দেখতে আমার সামান্তরিক। এই যে উপপাদ্যটা আছে এটা আমরা 8-এর উপপাদ্য, 8-এর উপপাদ্য পেজ নাম্বার 147, তোমরা দেখবে 147 পেজে আছে। তারপরটা দেখে নাও, এইটা এটা উপপাদ্য 9, এটা উপপাদ্য 9, এটা আমরা পাবো এটা আমরা উপপাদ্য 8 পাবো, এই উপপাদ্যটা 8 পাবো। এখানে দেখো উপপাদ্য, এই উপপাদ্য দেওয়া আছে, প্রমাণ করি। দেখো প্রথম যে পেজটা ছিল প্রমাণ করি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, এটা উপপাদ্য 16 বলা ছিল, উপপাদ্য 16 নয়, এটা তোমরা 8 বলবে, এটা উপপাদ্য 8 ছিল। আর এখানে দেখেন উপপাদ্য 8 পেজ নাম্বার কত 147-এ পাবে। তারপর দেখো এইটা উপপাদ্য 9 পেজ নাম্বার 153, এটা পেজ, এটা উপপাদ্য 9, এটা পেজ নাম্বার কত 153 পাবো। তারপর দেখো বৃহত্তর হবে, এটা উপপাদ্য আমরা কত বলবো 11 বলবো, 11 উপপাদ্য, এটা আমরা পেজ নাম্বার কত পাবো 195 পাবো, 195। তাহলে আগের স্কুলটায় যে উপপাদ্যগুলো আছে, দেখো আগের স্কুলটায় যে উপপাদ্যগুলো আছে, এই স্কুলটা অর্থাৎ মুখ কল্যাণ হাই স্কুল, মুখ কল্যাণ হাই স্কুলের যে উপপাদ্যগুলো ছিল, দেখো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, দেখো একই উপপাদ্য আছে, বুঝতে পারছো উপপাদ্য পুরো একই আছে। তারপর দেখে নাও এই দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক দেখো আগে পেজে আমরা সলভ করেছি, শুধু মানগুলো একটু অন্য আছে, তোমরা অবশ্যই তোমরা করতে পারবে। এইটা তোমরা দেখে নাও 10-এর একেরটা খুব ভালো করে দেখে নাও কীভাবে হবে। দেখে নাও 10-এর একেরটা আমাদের পাইচিত্র আঁকতে বলছে, দেখে নাও নাচ, দেখে নাও নাচ, এটা বিষয় নাচ গান কবিতা নাটক ছবি আঁকা। আর এখানে দেখো ছাত্র মানে ছাত্র বলা আছে, এখানে ছাত্রছাত্রী করা আছে, ছাত্র 10 10 20 25 5 40, মোট দেখো যোগ করে দেখো 100 হচ্ছে, দেখো এখানে মোট ছাত্র কত দেখো 100 হচ্ছে। এবার দেখো কেন্দ্রীয় কোণ বার করার নিয়ম হলো, তাহলে ইন্টু 360 ডিগ্রি, এটা কেটে গেল, দেখো 36 ডিগ্রি পেয়ে গেলাম। তো এটা কত হবে, এটা তাহলে 72 ডিগ্রি হবে। এটা কত হবে দেখো 25/100 ইন্টু এইটা 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে আমরা কত বলবো 2 হবে, এটা কত হবে 18 হবে, 18। এটা আমরা কত বলবো 90 বলবো, 90 ডিগ্রি। এখানে দেখে নাও 5 আছে, 5 মানে দেখো 10-এ আছে 36, তাহলে 5-এ আমরা 18 বলবো। 40 40 দেখো এখানে দেখো 20-তে আছে 72, তাহলে 40-এ আমরা কত বলবো 40-এর দ্বিগুণ হবে, তাহলে 144 হবে, 144। তাহলে 10-এ দেখো 10-এ যদি 36 হয় তাহলে 20-তে কত 20 দুগুণে 36 72 হবে। তারপরে দেখো এখানে কত দেখো 25-এ 90,
পাঁচে দেখো 10-এ 36, তাহলে 5-এ কত 18 হবে। আর 40-এ কত হবে, 20-তে 72, তাহলে 40-এ ওর ডবল হবে 144 ডিগ্রি। এবার এগুলো যোগ করব। ছত্রিশ প্লাস 72 প্লাস 90 প্লাস 18 প্লাস দেখে নাও, দেখে নাও। এটা দেখো 36 ডিগ্রি, এটা 36 ডিগ্রি, এটা দেখো 72 ডিগ্রি, এটা 36, এটা 72 ডিগ্রি, এটা দেখো 90 ডিগ্রি, এটা দেখে নাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তারপরে এটা 18 ডিগ্রি, এটা 18 ডিগ্রি, আর এটা 144 ডিগ্রি। তাহলে দেখো 36 ডিগ্রি কী বলা আছে, নাচ, এটা আমরা নাচ বলবো। গান বলা আছে, এটা গান বলবো, গান 72। দেখে নাও গান দেখো 36, দেখো নাচ 36, দেখো নাচ, দেখো নাচ 36, গান দেখো 72, গান 72 লেখা হলো। 90 দেখো কবিতা, দেখো কবিতা 90 ডিগ্রি, দেখে নাও। তো এটা হলো কবিতা হবে, কবিতা। 144 দেখো ছবি আঁকা, এটা ছবি আঁকা। আর 18, 18 দেখো কত আছে, 18 দেখো নাটক আছে, নাটক আছে। তাহলে এটা আঁকা হয়ে গেল, এটাই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। দুয়েরটা খুব ভালো করে দেখো, দুয়েরটা দেখে নাও। দুয়েরটা দেখো বলা আছে ফুটবল, ক্রিকেট, দাবা, হকি। এখানে ছাত্র সংখ্যা বলা আছে, এখানে আমার পাইচিত্র আঁকতে বলছে। 160 বলবো, 160। মোট ছাত্র কত, দেখো এটা যোগ করে দেখো 720 হবে, 720। আর এইটা হবে 360 হবে, 360 ডিগ্রি। কত হবে, 360 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি। এটা কাটাকুটি করলে কত হবে, দেখো এটা 2 হচ্ছে, দেখো না 2 হচ্ছে, তাহলে 80 হচ্ছে, তাহলে আমরা 80 বলবো। তাহলে খুব ভালো করে দেখো, যা মান তার অর্ধেক হবে। তাহলে এখানে দেখো এর অর্ধেক কত হবে, এখানে দেখো তাহলে 80 হচ্ছে, তাহলে মান ছিল 160, তাহলে হয়ে গেল 80, তাহলে অর্ধেক হয়ে গেল। তাহলে এটা কত হবে, এটা অর্ধেক হবে। তাহলে 300, এখানে মান বসালে দেখবে তোমাদের পাবে 160 ডিগ্রি পাবে। তাহলে এটা কত হবে, এটা আমরা 70 ডিগ্রি পাবো। এটা কত হবে, 50 ডিগ্রি পাবো। এবার দেখো তিনটে যোগ করো, 80, দেখো দেখো 80, 240, 240, 310, তাহলে মোট কত হবে, তাহলে মোট আমরা কত বলবো, মোট আমরা বলবো 360 ডিগ্রি হবে। তাহলে মোট 360 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর দেখে নাও যেমন আঁকাটা হবে, দেখে নাও খুব ভালো করে। দেখে নাও খুব, তাহলে এটা হবে দেখো 80, তাহলে এটা আমরা বলবো 80 ডিগ্রি, 80 ডিগ্রি হলো। এটা দেখো 160 ডিগ্রি, তাহলে এটা আমরা পেয়ে যাব দেখো 160 ডিগ্রি।
এটা আমরা 160 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এটা 80, এটা 160, এটা কত 70, 50, এটা 50 পেয়ে যাব, এটা 50, এটা 70। তাহলে এটা হলো 160 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি, আর এটা হলো 50 ডিগ্রি। খুব ভালো করে দেখে নাও। তাহলে 80 ডিগ্রিতে কি আছে দেখো, ফুটবল আছে। তো এটাতে আমরা বলবো ফুটবল। ফুটবল 160-এ, 160-এ আমরা বলবো ক্রিকেট। 160-এ দেখো ক্রিকেট। 160-এ ক্রিকেট। 70-এ বলবো দাবা। 70-এ বলবো দাবা। আর 50-এ বলবো, 50-এ বলবো হকি। 50-এ বলবো হকি। তাহলে দেখে নাও 80-তে, তাহলে 80 ডিগ্রি ফুটবল, 160 ক্রিকেট, দাবা হলে 70, এটা হলো হকি হলো 50। এটা হয়ে গেল, দেখে নাও। তাই দ্বিতীয় যে পাইচিত্রটা আমরা পুরো আঁকতে পারলাম, দেখে নাও। সবসময় মনে রাখবে কোনটা কিন্তু মানে 360 হবে, এটা কিন্তু কোনটা মনে রাখবে 360 ডিগ্রি। এরপরে দেখে নাও, দেখো বলা আছে, 10 সেমিকে 5 ভাগে ভাগ করতে বলছে এবং 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে। এরকম জ্যামিতি আগে হয়েছিল, তবু একবার দেখে নাও। তা এটা 10 সেমি, 10 সেমি, 10 সেমি নিলাম। 10 সেমিকে দেখো 5 ভাগ করব। দেখে নাও 10 সেমিকে 5 ভাগ করব, দেখে নাও ভালো করে কাটলুম। তারপর দেখে নাও আমি এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। খুব ভালো করে দেখে নাও, 60 ডিগ্রি কোণ আঁকলুম। তাই এই বিন্দুতে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। কোণ আঁকলুম। এবার দেখো আমরা জুড়ে বাড়িয়ে দেবো। দেখো জুড়ে বাড়িয়ে দিলুম, দেখে নাও ভালো করে। এটা দেখো খুব ভালো করে, এটা দেখো জুড়ে দেখো, দেখে নাও জুড়ে বাড়িয়ে দিলুম। এবারে দেখো আমাকে বলেছে 5 ভাগ করতে। 5 ভাগ করা মানে আমি 4টে, একটা কম কাটবো, তাহলে 4টে কাটবো। খুব ভালো করে দেখে নাও। তাহলে একটা কাটলাম, একটা, দুটো, তিনটে, এটা আমি একটু বাড়িয়ে দেবো। দেখে নাও তিনটে, একটা, 4টে, 4টে কাটা হলো। এখানে দেখে নাও, তাহলে একটা, দুটো, তিনটে, 4টে। এবার দেখো আমি বড় স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি। বড় স্কেলের সাহায্যে দেখো আমি ভালো করে জুড়ে দিচ্ছি। খুব ভালো দেখে নাও। দেখে নাও জুড়ে দিচ্ছি বড় স্কেলের সাহায্যে। দেখে নাও বড় স্কেলের সাহায্যে দেখো আমি জুড়ে দিচ্ছি। খুব ভালো দেখে নাও।
বড় স্কেলের সাহায্যে আমরা কি করলাম, জুড়ে দিলাম। প্রত্যেকটা খণ্ড দেখো কত করে এসেছে, দেখো একদম 2 সেন্টিমিটার। দেখো ভালো করে দেখে নাও, প্রতিটা খণ্ড 2 সেমি করে এসেছে। তাহলে আমরা লিখব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য আমরা বলবো 2 সেন্টিমিটার। এর নাম দিয়ে দেবো, এটা বি আর এটা এক্স, এর নাম দিয়ে দেবো। এরপর দেখেন আমাকে বলে সমবাহুত্রিভুজ আঁকতে বলেছে। সমবাহুত্রিভুজ কী বলেছে, 6 সেন্টিমিটার বাহুবিশিষ্ট সমবাহুত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে প্রত্যেকটা খণ্ড 2, তাহলে 6 সেন্টিমিটার, মানে এইটা 6 সেন্টিমিটার, এটা 6 হবে। তাহলে এই মাপ নিয়ে দেখো আমি এখানে একটা বসাবো, এরম কাটবো, আর এখানে একটা বসাবো, আমরা এরম কাটবো। এবার আমরা কি করবো, জুড়ে দেবো। দেখো এরম জুড়ে দিচ্ছি। এটা দেখো জুড়ে দেওয়া হলো। এটা আমি নাম দিয়ে দেবো, এটা সি নাম দিয়ে দেবো। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বলবো 6 সেন্টিমিটার। পেয়ে গেলাম, দেখে নাও, হয়ে গেল। তাহলে আজকে আমরা এই ভিডিওটা পুরো কমপ্লিট করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।